আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কমপক্ষে 3 কোটি ফেরেশতা সাক্ষী দিবে। আরো জোরে বলেন। একজনে ফাঁসি হইতে কয়জনের সাক্ষী লাগে? 3 জন বা 4 জনের যথেষ্ট। আর ফাঁসি থেকে মুক্তি পাইতে কয়জনের যথেষ্ট? 2-3 জনই যথেষ্ট। আর যে ব্যক্তি ফজরের নামাজ পড়বে তার পক্ষে আল্লাহর হাবিব বলেন কমপক্ষে 3 কোটি ফেরেশতা আল্লাহর দরবারে সাক্ষী দিবে, আল্লাহ লোকটা ফজরের নামাজ আদায় করছে, লোকটা ভালো। সে বলেন সুবহানাল্লাহ। এটা বুখারী হাদিস। 4 নম্বর ফজিলত, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ব্যক্তি ফজরের সালাত আদায় করলো তার আমল নামায় সারা রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়লে যে সওয়াব লেখা হতো ওই সওয়াব তার আমল নামায় আল্লাহ তাআলা দিয়ে দিবে। সুবহানাল্লাহ। মুসলিম শরীফের 1096 নম্বর হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান সাল্লা সালাতিল ইশা ফি জামাআতি ওয়া মান সাল্লা সালাতিল ফজর ফি জামাআতি ফাহুয়া বিকিয়ামি কুল্লি লাইলাতিন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমার কোন উম্মত যদি ইশার নামাজ জামাতে আদায় করলো এরপরে ঘুমিয়ে গেল, সে আর কোনো ইবাদত করে নাই, আবার যখন ফজরের নামাজ জামাতের সাথে আদায় করলো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ফাহুয়া বিকিয়ামি কুল্লি লাইলাতিন, সেজন্য ইশার নামাজ আদায় করার কারণে আর ফজরের নামাজ আদায় করার কারণে সারা রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে কিয়ামুল লাইল করলো। জোরে বলি সুবহানাল্লাহ। এত বড় অফার দুনিয়ার মধ্যে আর কি আছে দিবে? হ্যাঁ, কে আছে দুনিয়ার মধ্যে এত বড় অফার দিবে যে একদিন কাজ করলে 10 দিনের বেতন? আসেনি? নাই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ব্যক্তি ইশারের জামাত আদায় করলো এরপরে সারা রাত ঘুমিয়ে গেল, সে আর নামাজ পড়ে নাই, সে আর কিয়াম করে নাই, সে আর তেলাওয়াত করে নাই, কিন্তু ফজরের জামাত আবার জামাতের সাথে ফজরের নামাজ আদায় করলো, আল্লাহর হাবিব বলেন আল্লাহ তাআলা তার আমল নামায় সারা রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে নফল ইবাদত করলে যে সওয়াব হতো তার আমল নামায় সওয়াব লিখে দিবে। সুবহানাল্লাহ। 5 নম্বর ফজিলত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ফজরের সালাতে যারা হাইটা হাইটা মসজিদে আসবে, পায়ে হেঁটে মসজিদে আসবে, আল্লাহর হাবিব বলেন আল্লাহ রাব্বুল আলামিন তাকে আরশের নিচে ছায়া দান করবে এবং প্রত্যেক কদমে আল্লাহ তাআলা 10টা নেকি দান করবে, 10টা গুনাহ মাফ করে দিবে। আল্লাহ রাব্বুল আলামিন তাকে 10টা দরজা অর্থাৎ 10টা সম্মানের দরজা তার জন্য বুলন্দ করে দিবে। সুবহানাল্লাহ। 6 নম্বর ফজিলত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ব্যক্তি ফজরের সালাত আদায় করবে সে ব্যক্তি জান্নাতে আল্লাহ রাব্বুল আলামিনকে পূর্ণিমার চাঁদের মতো স্পষ্ট দেখবে। সুবহানাল্লাহ। 7 নম্বর ফজিলত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান সাল্লা সালাতিল ফজর ফি জামাআতি আল্লাহি 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 লা ইয়াদখুলুন নার। আমার ভাইয়েরা, মুসলিম শরীফের 634 নম্বর হাদিস, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমার কোন উম্মত ফজরের জামাতের সাথে নামাজ আদায় করলো, আল্লাহর হাবিব 3 বার কসম করলেন আল্লাহি আল্লাহর কসম, আল্লাহি আল্লাহর কসম, আল্লাহি আল্লাহর কসম। আল্লাহর হাবিব 3 বার আল্লাহর কসম করে বললেন ফাহুয়া লা ইয়াদখুলুন নার, ফজরের নামাজ আদায় করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন কখনোই তাকে জাহান্নামে প্রবেশ করাইবে না। চিন্তা করছেন কত বড় অফার। ফজরের নামাজ যারা জামাতে আদায় করবে আল্লাহর হাবিব 3 বার কসম করে বললেন ফাহুয়া লা ইয়াদখুলুন নার, সে কখনোই জাহান্নামে যাবে না। 8 নম্বর ফজিলত, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমার কোন উম্মত ফজরের নামাজ নিয়মিত আদায় করলো
আল্লাহর হাবিব বলেন আমি তার জন্য হায়াতে বারাকার দোয়া করে দিলাম। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তার হায়াতে বরকত দান করে দিবেন। 9 নম্বর ফজিলত, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যারা ফজরে 2 রাকাত সুন্নত আদায় করবে। ফজরে ফরজের আগে 2 রাকাত সুন্নত আসেনি? হ্যাঁ, এই সুন্নত কিন্তু কাজা করতে হয়। জোহরের আগে যদি আদায় করেন তাহলে এই সুন্নতের কাজা আছে। কেউ কেউ বলেন ওই সারাদিনের মধ্যে যে কোনো সময় পড়বেন, সুন্নতের কাজা আছে, অন্যদিন না। ফজরের সুন্নত এত গুরুত্বপূর্ণ। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমার কোন উম্মত যদি ফজরের 2 রাকাত সুন্নত আদায় করলো, আল্লাহ রাব্বুল আলামিন তাকে দুনিয়া এবং দুনিয়ার মাঝে বাইনাস সামাই ওয়াল আরদি, আসমান এবং জমিনের মাঝে যা কিছু আছে সব মিলাইলে যা হবে আল্লাহ রাব্বুল আলামিন শুধুমাত্র ফজরের 2 রাকাত সালাত আদায় করার কারণে তার থেকে বেশি দান করে। সুবহানাল্লাহ। এটা তিরমিজির 416 নম্বর হাদিস। 10 নম্বর ফজিলত, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ব্যক্তি ফজরের জামাতে নামাজ আদায় করবে, আল্লাহ রাব্বুল আলামিন এই নামাজ আদায়কারীকে আল্লাহ তাআলা স্বয়ং তাকে কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন ইস্তেকবাল করে তাকে সালাম জানাবে। সুবহানাল্লাহ। আর অনেক ফজিলত রয়েছে ফজরের জামাতের। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে ফজরের জামাতে পাবন্দী হওয়ার তৌফিক দান করে। সকলের আমিন।